বন্ধুরা, চিংড়ি মাছগুলো ধুয়ে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানটায় তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এখনও বুঝতে পারছি না তো এই মাছ দিয়ে কী করবো। আজকে আমি পুঁই শাকের তরকারি বানাবো। দেখতে থাকো, মাছগুলো একটু ভেজে নিই। এই দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো, এই মাছের তেল অনেকটাই রয়েছে, আর একটু আমি দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, আর দেব কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা ভেজে নেব ভালো করে। দেখতেই পাচ্ছ, এই দেখো বন্ধুরা, এখানে কুমড়ো, পটল, পুঁই শাক, আলু সব কিছু দিয়ে কেটে নিয়ে একটু গরম জলে, আমি বলেছি সবজি আমি সব একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। এটা আমি এই গরম তেলে দিয়ে দেবো। এখানে যে তেল, যে মশলা সম্বার দিয়েছি, এখানে আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমরা পুঁই শাক তো বিভিন্নভাবে খেয়ে থাকি। যেমন মাছের মাথা দিয়ে, রুই মাছ, কাতলা মাছের মাথা দিয়েও রান্না করে থাকি। আবার সর্ষে পোস্ত বাটা দিয়েও করে থাকি। চিংড়ি মাছ দিয়ে আমি তাই করলাম, এর আগেও করেছি, খুব সুন্দর হয়। তোমরা একবার, কিচ্ছু লাগে না, সবজিগুলো কেটে নিয়ে এইভাবে রান্না করো, মাছটা ভেজে নিয়ে দেখো, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তাই বলে কি এক তরকারি দিয়ে কেউ ভাত খায়? খায় তো অনেক রকমের পদ দিয়ে। তবু আমি বলছি, এইটা দিয়েই খাওয়ার পরে দেখবে মনে হবে এইটা দিয়েই খেয়ে নিই, এত সুন্দর হবে। তোমরা একবার করে দেখো। আমি এর মধ্যে নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো, এর মধ্যে আমি নুন হলুদটা দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম, তোমরা যতটা করবে আন্দাজ মতো নুন দেবে। আর হলুদ দিলাম, সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে কষাতে হবে। এর মধ্যে আর জলের প্রয়োজন নেই, যে কারণ এই সবজিগুলো একটু জলে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ বলা যাবে না, ভাপ দিয়ে নিয়েছিলাম। আর জল লাগবে না, জল ছাড়াই এটা রান্না হবে। তো ভালো করে কষিয়ে এর মধ্যে ভাজা চিংড়িগুলো দিয়ে দেবো। এটাকে ভাজা চিংড়ি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, একটু কষিয়ে হয়ে গেলে আমি একটু চিনি দিয়ে দেবো। এরকম চিনি দিয়ে দিলাম। তোমরা কতটা নুন ঝালের সঙ্গে মিষ্টিটা খাবে, সেইভাবে অ্যাডজাস্ট করে দেবে। আমি এই চিনি দিলাম। এবার আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একদম শুকনো হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। একবার বন্ধুরা করে দেখো কেমন লাগে, তারপরে কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করে, আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করা যাবে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তাহলে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, স্কিপ করো না। তোমরা আছো বলেই তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি তোমাদের ভালোবাসার ছোঁয়াতে। তাহলে দেখো, আমার এটা কিন্তু হয়ে গেছে। এইবার আমি কিন্তু নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু পুঁই শাক আর চিংড়ি মাছের সবজির তরকারিটা হয়ে গেছে। কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানাবে। আশা করি ভালো লাগবে। তোমরা একবার করে দেখো, যদি ভালো না লাগে আমায় জানিও। পাশে কীর্তন হচ্ছে, কীর্তনের আওয়াজটা আসছে, কিছু মনে করো না। ভিডিও করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে, তবুও আমি চেষ্টা করছি তোমাদের সামনে ভিডিও তুলে ধরা। ভালো থেকো, টাটা।